সকালে মোহাম্মদপুর টাউন হল এলাকা থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন ঢাকা ১৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ববি হাজ্জাজ। মোহাম্মদপুরের বিভিন্ন অলিগলি ঘুরে বেড়ান। নিজের জন্য ভোট চাওয়ার পাশাপাশি তিনি নির্বাচন কমিশনের কাজ নিয়ে শঙ্কা প্রকাশ করেন। ১৫ লাখের ঊর্ধ্বে আপনার পোস্টাল ব্যালট আছে, সেটার এক্সাক্ট ক্লারিফিকেশন এখন পর্যন্ত আসেনি। তারা কিভাবে এটা কাস্ট করবে এবং কিভাবে পরিষ্কারভাবে এই জিনিসটা কাউন্ট করবে। জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী ঢাকা ১৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সানজিদা ইসলাম তুলি। সকাল থেকে তিনিও রাজধানীর মিরপুর এলাকার বিভিন্ন অলিগলিতে ছুটে বেড়ান। মিরপুর এলাকার রাস্তাঘাট উন্নয়ন, কর্মসংস্থান ও মাদকমুক্ত সমাজ গড়ার প্রতিশ্রুতি দেন। শেষ সময়ে জনগণের দোয়া সমর্থন এবং অভূতপূর্ব সাড়া দেখতে পাচ্ছি। ইনশাল্লাহ মানুষ ধানের শীষকে ১২ তারিখ বিজয় করে আনবে, তারই প্রতিফলন দেখতে পাচ্ছি সবার মধ্যে। এদিকে ঢাকা ১১ আসনে সকাল থেকে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সব প্রার্থীরা। সমস্ত শঙ্কা কাটিয়ে নির্বাচন সুষ্ঠুভাবে হবে বলে আশ্বস্ত করেছেন বিএনপি প্রার্থী MA কাইয়ুম। একই আসনে এনসিপি ও জামাত সমর্থিত প্রার্থী নাহিদ ইসলামও প্রচারণায় পিছিয়ে নেই। জনে জনে গিয়ে শুনছেন ভোটারদের দুঃখের কথা, দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। এনসিপি ও জামাত সমর্থিত আরেক শক্ত প্রার্থী হাসনাত আব্দুল্লাহ সকালে যশোর ৩ আসনে দরাটানা ভৈরব চত্বরে ১১ দলীয় জোটের পথসভায় অংশ নিয়ে বলেন, অনেকে ধানের শীষের মিছিল নিয়ে কেন্দ্রে গেলেও ভোট দেবে দাঁড়িপাল্লা বা শাপলাকুলিতে। তারা ধানের শীষের বিপরীতে গিয়ে দাঁড়িপাল্লাকে ভোট দেওয়ার অপেক্ষা করছে। আপনারা বিশ্বাস রাখেন, তারা ধানের শীষ নিয়ে মিছিল নিয়ে কেন্দ্রে যাবে, কিন্তু ভোটটা দিবে দাঁড়িপাল্লাতে, ভোটটা দিবে হচ্ছে শাপলাকুলিতে। প্রত্যেকটা ভোটারের কাছে আমাদের দাওয়াত পৌঁছাইতে হবে। এছাড়াও খুলনা, মোংলা, ঝিনাইদহ, নোয়াখালী, সিরাজগঞ্জ, বগুড়া, শরীয়তপুর ও রাজবাড়ী সহ সারা দেশে প্রচার চালাচ্ছেন বিভিন্ন দলের ও স্বতন্ত্র প্রার্থীরা। বিপ্লব হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।